এটা ওয়েল অর্গানাইজড ক্রাইম, এটা ওয়েল অর্গানাইজড ক্রাইম। এটাকে যেভাবে নৃশংসভাবে মারা হয়েছে, আমরা এইভাবে আমরা দিন দেখবো বলে আজকে আমরা সবাই আমরা পথে নেমেছি। মুখ্যমন্ত্রী বলছে আমি সারা রাত উদ্বিগ্ন ছিলাম, সেদিন সারা রাত ধরে মনিটরিং করি। কিছু মনে করবেন না, আমার মা একটা কথা বলতে, বেশি বয়সের আইবুড়ো মেয়ে আর কম বয়সের বিধবা যেখানেই থাকবে গন্ডগোল, এটা যেখানেই থাকবে গন্ডগোল। সিবিআই তো সবারটা তদন্ত করছে, কেন মুখ্যমন্ত্রী আর বিনীত গোয়েলের কনভারসেশনটা তলব করে দিচ্ছে না, সেটাই তো ওইটা করলে সব উত্তর পেয়ে যাবে। আর কোনো তদন্ত করতে হবে না, এই দুজনের যদি কনভারসেশন গুলো যদি করতে পারে তাহলে সব পেয়ে যাবে, আর কিছু দরকার নেই। দেখো, এটা খুবই দুর্ভাগ্যজনক যে আজকে ওদের বাবা মারা প্রথম কথা মেয়েটাকে ক্রিমেশন করতে পারলো না, দাহ করতে পারলো না, নিজের মেয়েকে জীবদ্দশা এরকম ভাবে একটা মৃত্যু দেখলো, তার মধ্যে একটা এরকম বিচার, মানে মেয়েটার বিচার পেতেও তাকে এরকম হ্যারাসমেন্ট করছে। মানে আমাদের রাজ্য সরকারের কাছে এটা প্রথম থেকে উনি করেছেন, মানে সাজিয়ে, মানে একটা সুন্দর করে সাজিয়ে তথ্য প্রমাণ লোপাট করেছেন প্রথম থেকে। মানে এটা তো সবাই বুঝতে পেরেছে, মানে একদম মানে সেই বিনীত গোয়েল থেকে শুরু করে তাড়াতাড়ি বাবা মায়ের কাছে টাকা দিতে গেছে, মানে ভদ্রমহিলা মানে একদম মানে অত্যন্ত এক্সপার্ট মাথা যাকে বলে, মানে এত এক্সপার্ট মাথা, মানে কি বলবো, মানে বয়স হচ্ছে এখনো তো ভুগতে, আমি বলেছি হবে এখানে কাউকে কেউ ছাড় পাবে না। মানে একটা মেয়েকে ওই রকম ভাবে মারা হলো, এই পরিবর্তন দেখবো বলে আমরা ওনাকে আনা হয়েছিল। লজ্জা করছে আজকে, মানে ওনাকে মানে মেয়ে বলতে লজ্জা করছে, কারণ